নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি শেয়ার করব কুলের আচার রেসিপি। এই কুল দেখলেই কিন্তু আমাদের জিভে জল চলে আসে। আর সরস্বতী পুজো তো চলেই গেছে, তাই কুল খাওয়ারও কোনো বাধা নেই। তার থেকেও বড় কথা, এই কুল দেখলেই কিন্তু আমাদের ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়ে যায়, তাই না? তবে সেই স্কুল জীবন তো আর ফিরে পাবো না। তবে কথা দিতে পারি, আমার প্রসেসে যদি আপনি কুলের আচারটা বানান তাহলে কিন্তু সেম টেস্ট এখনও পেয়ে যেতে পারেন। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি মতো পাকা কুল বা টোপা কুল। প্রথমে কুলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এভাবে কুলের ডাঁটিগুলোকে আমি কুল থেকে আলাদা করে নিচ্ছি। এইগুলোকে একটু ফেলে দিতে হবে, তা না হলে আচার খাওয়ার সময় যদি মুখে পড়ে একটু বিরক্তিই লাগবে। তারপর এইভাবে ফাটিয়ে আমি কুলগুলোকে দেখে নেব ভেতরে কোনো পোকা আছে কিনা। যেহেতু বাড়িতে বানাচ্ছি সেহেতু এইগুলো তো একটু মেনটেন করতেই হবে। এবার ভালো করে ফাটিয়ে একে একে পরিষ্কার করে দেখে নিতে হবে। আমি প্রত্যেক কটাই ফাটিয়ে ভালো করে দেখে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বিট লবণ, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে এই প্রত্যেকটা উপকরণকে আমি ভালো করে কুলের গায়ে মাখিয়ে নেব। এবার আমি নিয়ে চলে যাচ্ছি ছাদের রোদ্দুরেতে। দেখতেই পাচ্ছেন চলে এসেছি। এবার কুলগুলোকে ভালো করে একটা খবরের কাগজ পেতে শুকিয়ে নিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। মোটামুটি রসটা টেনে নেবে, তাহলেই হয়ে যাবে। 4 ঘন্টা পর চলে এসেছি। এবার বানিয়ে নেব কুলের আচার। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতো 5 ফোড়ন, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি আর 5-6টা শুকনো লঙ্কা। এই প্রত্যেকটা উপকরণকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তারপর এখানে একটা বাটিতে দিয়ে দিলাম 1/2 বাটি মতো জল, তাতে দিয়ে দেবো এতটা মতো তেঁতুল। দিয়ে এবার তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। এইদিকে আমি শুকনো খোলায় এগুলোকে ভেজে নিচ্ছি মশলাগুলোকে। তবে এই প্রত্যেকটা উপকরণের মধ্যে মৌরিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে আর একটু ভালো লাগবে। আমি 1 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখবেন একবারে পুড়ে না যায়, হালকা স্মেল এলেই গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপর একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। ততক্ষণে এখানে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল মতো সর্ষের তেল। যেহেতু এখানে আমি 1.5 কেজি কুল ব্যবহার করছি, তাই একটু তেলের পরিমাণটাও বেশি নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 3-4টি মতো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা এভাবে মাঝখান থেকে চিড়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 1 চামচের মতো 5 ফোড়ন। দিয়ে ফোড়নের সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। ফোড়নের সুন্দর গন্ধ উঠে এলে এতে আমি অ্যাড করে দেবো রোদ খাওয়ানো কুলগুলোকে। দিয়ে মিনিট 5-6 ভালো করে মিডিয়াম ফ্লেমেতে ভেজে নিতে হবে। আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই কুলের আচার খেতে কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। এবার এতে অ্যাড করে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ। যেহেতু এই প্রত্যেকটা উপকরণই আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, তাই এখানে একটু বুঝে শুনে দিতে হবে। আবারও ভালো করে আমি মিনিট 4 মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেব। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি আমি 600 গ্রাম মতো আখের গুড়। যেহেতু এখানে আমার পরিমাণ ছিল কুলের 1.5 কেজি মতো, তাই এখানে অ্যাড করে দেবো 600 গ্রাম আখের গুড়, আর দিয়ে দেবো 600 গ্রাম মতো চিনি। এইভাবে চিনি আর আখের গুড় যদি হাফ করে দেওয়া যায় তাহলে কিন্তু আচারের টেস্ট আরও ভালো আসে। এবার আমি ভালো করে আখের গুড়টাকে কুলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম জল দেওয়ার চেষ্টা করবেন না, জল দিলে কিন্তু আচার মোটেও
দীর্ঘস্থায়ী হয় না। যেহেতু বন্ধুরা আমরা এইরকম আচার বানিয়ে 1 বছরের মতো রেখে দিই, তাই জল দিলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। আমি হালকা নাড়তে নাড়তে কিন্তু দেখতেই পাচ্ছেন গুড়টাও কি সুন্দর গলে আসছে। এইভাবে ভালো করে একটু ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে গুড়টা আমার প্রায় গলেই এসছে। এইভাবে গুড়টা আমার গলতে সময় লেগেছে মোটামুটি 4 থেকে 5 মিনিট। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি 600 গ্রাম মতো চিনি। এইভাবে যদি হাফ গুড় আর হাফ চিনি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও একটু সুন্দর আসে। তবে এখানে আমি 1.5 কেজি কুল ব্যবহার করেছি, তার জন্য নিয়ে নিয়েছি 600 গ্রাম আখের গুড় আর 600 গ্রাম চিনি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচেটা পুড়ে যেতে পারে। ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। আচার তো একটু কষ্ট করেই করতে হবে, তা নইলে টেস্টটা আসবে কী করে। একটু ধৈর্য ধরেই জিনিসটা করে নিতে হবে। এখনকার লাইফস্টাইলে আমরা সকলেই ব্যস্ত, তবু তার ফাঁকেও যদি এই রকম আচার ঘরে বসেই বানিয়ে নেওয়া যায় তাহলে একটু কষ্ট আমরা করতেই পারি, ঠিক কি না? দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমার গুড় আর চিনি পুরোটাই কেমন গলে গিয়ে একবার রসে পরিণত হয়েছে। এবার আমি আঁচটাকে পুরোপুরি লোতে রেখে এটাকে ভালো করে ফুটতে দেবো। আর এইভাবে খুন্তির সাহায্যে একটু এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে কুলের ভেতরে রসগুলো ভালো করে পৌঁছাবে। দেখতেই পাচ্ছেন কুলের চিটে ভাবটা আমার চলে এসছে। আর একটু ফুটিয়ে নিতে হবে, তাতে জিনিসটা আর একটু ঘন হয়ে আসবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম আমি তেঁতুলের কাঁত্তা, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আরও আমার মিনিট 10 সময় লেগেছে। বন্ধুরা আপনারা কে কেমনভাবে বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা, দিয়ে আবারও মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসে। আমি যেহেতু কুলের আচার একটু জুসি পছন্দ করি, তাই ঠিক এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু ড্রাই করে নিতে পারেন, তবে এইটা একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে নেবে। রেডি হয়ে গেছে আমাদের অসাধারণ স্বাদে স্মৃতি ভরা কুলের আচার। আমি অনুরোধ করব আপনারা বাড়িতে একবার হলেও প্রত্যেকটা স্টেপ ফলো করে বাড়িতে বানান এবং প্রত্যেকজনকে খাইয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কেমন লেগেছে। এইভাবে কুলের আচার বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। এর জন্য আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো জলীয় বাষ্প রাখলে চলবে না। এবার সারা বছর রেখে যখন ইচ্ছা কুলের আচার উপভোগ করুন। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।